আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। যদি আমার ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে গাভীন ছাগলকে কৃমির ওষুধ না খাওয়ালে যেসব ক্ষতিগুলো হবে। তো বন্ধুরা, আমার বিষয়টি হচ্ছে আমার এই গাভীন ছাগলটিকে আমি এখনো পর্যন্ত কৃমিনাশক করাইনি। ওর 3 মাস প্লাস হয়েছে, 3 মাস 13 দিন হয়েছে। তো ওকে ইনশাল্লাহ আমি আগামীকাল কীটনাশক কোর্সটা করিয়ে দিব। এই কীটনাশকের পাশাপাশি ওকে আমি লিভার টনিক ও জিঙ্কটাও করিয়ে দিব। এর পিছনে অন্যতম কারণ হলো আপনারা যদি গাভীন ছাগলকে কীটনাশক না করান, সেক্ষেত্রে আপনারা ছাগলকে যাই খাওয়ান বা পুষ্টিকর খাবার যাই খাওয়ান তা কোনো কাজেই লাগবে না। ছাগলের শরীরেও লাগবে না, ছাগলের বাচ্চার শরীরেও লাগবে না। একটা সময় ছাগল যখন প্রসব করবে তখন দেখা যাবে মা ছাগলটিও অনেক দুর্বল হয়ে পড়েছে এবং ছাগলের বাচ্চাটিও অনেক দুর্বল হয়ে গেছে। কারণ কৃমি কিন্তু কোনো ঘাস খায় না, পানি খায় না, অন্যান্য কোনো কিছু খাবার খায় না। ছাগলের ঘাস, খাদ্য, পানি থেকে যে প্রোটিনটা তৈরি হয় ওই প্রোটিনগুলাই খেয়ে ফেলে এই কৃমিগুলা। এই কৃমিগুলোর জন্য ছাগলের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হয়, যেমন ছাগলের শরীরে চামড়া উঠে যায় বা ছাগলের শরীরে চুলকানি হয়, ছাগলের শরীরের গঠন সুন্দর হয় না, আরও বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে ছাগলের। এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বা বড় সমস্যা হচ্ছে যখন মা ছাগল বাচ্চা ছাগলটিকে খাওয়াবে তখন ঠিকমতো খাওয়াতে পারবে না, কারণ মা ছাগলের দুধ অনেক কমে যাবে। মা ছাগলের কৃমি থাকার কারণে মা ছাগলটি ঠিকমতো খেতে পারবে না, তাই ঠিকমতো দুধও বৃদ্ধি হবে না, যার ফলে বাচ্চা ছাগলটিকে যখন খাওয়াবে তখন তার ঠিকমতো খাওয়ানো হবে না, তার খাবারে একটা অপূর্ণতা থেকে যাবে। তাই ছাগলকে কৃমিনাশক করানোটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বা বাধ্যতামূলক। এই ছাগলকে কৃমিনাশক করাতেই হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের মূল্যবান মতামতটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।